খুব আশাবাদী ছিলাম, কিন্তু পলিটিক্যাল লোকদের, লিডারদের আচরণ দেখে অনেক সময় হতাশ হয়ে যাই। ডক্টর ইউনূসের মতো লোককে আমরা কাজ করতে দিচ্ছি না। আমরা সেই বিপ্লবের যে মর্যাদাটাকে ভুলুণ্ঠিত করে দিয়েছি। আমরা যারা জীবন দিয়েছে, অঙ্গহানি হয়েছে, নানানভাবে বিপদগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, তাদের সেই রক্তের বিনিময়ে আমরা যে দেশটা চেয়েছিলাম, সেই দেশটা হয়তো আমরা পাবো না। কেননা কেউ ধৈর্য ধারণ করতে পারছে না। মানে দেশের ক্ষমতা দখল করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর যে ছাত্রছাত্রীরা, যে সাধারণ মানুষরা এই বিপ্লবটা করে দেশকে স্বাধীন করেছে, তারা কেন জানি অবহেলার শিকার হয়েছে আমার মনে হয়। এই অবহেলাটা করলে দেশের পরিণতি খুব খারাপ হবে ভবিষ্যতে। আবার সেই রাহুগ্রস্ত হবে দেশ। এবং সেখানে যদি ইন্ডিয়ার কোনো হস্তক্ষেপ থাকে এই পলিটিক্যাল পার্টির উপরে, এবং সেই হস্তক্ষেপ যদি পলিটিক্যাল পার্টি মেনে নেয়, ইন্ডিয়াকে মনে করে যে তারা ক্ষমতার উৎস, তাহলে কিন্তু এটা বিশাল, আমাদের আবার সেই অন্ধকারে এই দেশ ফিরে যাবে। আবার হাসিনার মতো স্বৈর শাসনের আবির্ভাব করবে এই দেশে। আর সবচেয়ে বড় জিনিস কি, মানুষের নৈতিক মূল্যবোধ উন্নীত না করা পর্যন্ত কখনো এই দেশ ঠিক হবে না রে ভাই। কখনো এই দেশকে আপনি শান্তিপূর্ণ দেশ বানাতে পারবেন না।